আজ মনোনয়ন জমা দিলেন আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার। নির্বাচন শুরু হয়ে গিয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে তৎপরতার সাথে সমস্ত দলই তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। তপ্ত রোদের মধ্যেও প্রচার চালাচ্ছেন। আর এই পটভূমিতে আজ মনোনয়ন জমা দিলেন আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার। চুচুড়া ঘড়ির মোড় থেকে শোভাযাত্রা করে হুগলি জেলাশাসক দপ্তরে মনোনয়ন জমা দিতে যান বিজেপি প্রার্থী। অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন অমিতেন্দু পালের কাছে মনোনয়ন জমা দেন আরামবাগের বিজেপি প্রার্থী। পেশায় শিক্ষক অরূপ কান্তি দিগার এবারই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটে জিতে আরামবাগবাসীর জন্য কাজ করতে চান তিনি। অরূপ কান্তি দিগার বলেন, স্বাধীনতার পর আরামবাগের জন্য সেই অর্থে কাজ হয়নি। আরামবাগের 7টি বিধানসভা সব দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। যদি সুযোগ পাই তাহলে আরামবাগবাসীর জন্য কাজ করব। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আটকে যাচ্ছে। হাত ঢুকে যাচ্ছে, হাতটা সরা। আবার নিচে হাত ঢুকে যাচ্ছে কেন? কত সামনে যাবার কি আছে? দাদা, 24 লোকসভা নির্বাচন, আজকে মনোনয়নপত্র জমা দিলেন, কি বলবেন? 24 লোকসভা নির্বাচনে আমি ভারতীয় জনতা পার্টি আরামবাগ লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী হয়েছি। প্রসেস অনুযায়ী আজকে ডিএম অফিসে জমা দিলাম নমিনেশন পত্র দিয়ে। এবারে আমাদের পরবর্তী পর্যায়ে যে কাজ শুরু করব। কতটা আশাবাদী আপনি আপনার আরামবাগ লোকসভায়? আরামবাগ লোকসভায় আশাবাদী আছি, কারণ আমরা প্রচার যখন করি তখন মানুষ আমাদের কাছে যেভাবে সহযোগিতা করেন, যেভাবে আসেন, বিশেষ করে মহিলারা যেভাবে সহযোগিতা করেন, এসে রাস্তার মধ্যে শঙ্খধ্বনি দেওয়া বা পুষ্প বৃষ্টি করা, এই ধরনের যে ধরনের সহযোগিতা করেন, তাতে করে মানুষ বিজেপিকে চাইছেন। এবং মোদিজির যে কার্যপদ্ধতি, মোদিজি যে জনগণের পাশে আসেন, এটা মানুষ বুঝতে পেরেছে। অতএব সময়ের অপেক্ষা ভোট দেওয়ার জন্য, মোদিজিকে হাত শক্ত করার জন্য কোন সময়ের অপেক্ষা। আপনার কেন্দ্রে 7খানা বিধানসভা, 4টে আপনাদের বিজেপি, 3টে তৃণমূল, এখানে কি সারপ্লাস করবেন? হ্যাঁ, বিজেপি আমাদের তো টোটাল গড়টাই তো বিজেপির গড় ওখানে, ঠিক আছে। অতএব ভালো রেজাল্টই হবে। আপনার তৃণমূল প্রার্থী একদম মাঠে নেবে, রাস্তায় নেবে, আর তৃণমূলের যে সরকারের যে আপনার আপনাকে দেখতে হবে। না, আমি আমার সংগঠনের প্রতি বিশ্বাস আছে। আমার সংগঠন যেভাবে কাজ করছেন, আমার প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট বলুন বা আরো যারা আছে, যে কিভাবে কাজ করছেন, যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা 100% আশাবাদী আমরা খুব ভালো রেজাল্ট করবো। কত ভোটে এগোতে পারবেন? না, ভালো রেজাল্ট করবো, ভোট ভালো মার্জিনে আমরা এগিয়ে যাবো। রাজনৈতিক সংঘর্ষের কোনো দেখতে পাচ্ছি না, সমস্যা হবে কেন? আমরা গণতান্ত্রিক মানি, গণতান্ত্রিক পদ্ধতি আমরা ভোট প্রচার করছি, শান্তি শৃঙ্খলা বজায় রেখেই চেষ্টা করছি এবং সেভাবেই আগিয়ে যাব। আরামবাগবাসীদের জন্য কি বার্তা থাকে? আরামবাগবাসীর জন্য অনেক কিছুই বার্তা আছে, কারণ স্বাধীনতার পর আরামবাগবাসী সেই ধরনের কিছু কাজ গড়ে উঠতে পারেন। আমি চাইবো আমার দ্বারা যদি কোনো কিছু উপকার হয়, সাংসদ হিসেবে যদি নির্বাচিত হয়, যে উপকার হয়, অবশ্যই মানুষের বিভিন্ন চাহিদা আছে। বিভিন্ন আমাদের 7টা বিধানসভায় বড় এলাকা, সেই হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চাহিদা আছে। আমি যদি ওই চাহিদা মেটাতে পারি, আমি নিজেকে ধন্য মনে করবো।